প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটির ব্যানার দেখে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটির মধ্যে ঠিক কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপনাদের ড্রাগন গাছ সহ ও অন্যান্য যে কোনো গাছের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে মেসেঞ্জার বক্সে আপনাদের সমস্যার কথা জানান। আমি আমার সাধ্যমতো আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এর জন্য আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন @রূপালী গার্ডেন 12 এই নামে। পেজটি সামনে চলে আসলে পেজটিকে ফলো করুন। তারপর আপনার বিভিন্ন রকম সমস্যার ছবি আমার মেসেঞ্জার বক্সে অবশ্যই পাঠাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমি ড্রাগন ফল গাছের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো এই যে ড্রাগন গাছে যদি একই সাথে ফুল এবং নতুন কুশি থাকে, এই যে দেখুন, এই যে এখানে নতুন কুশি, এখানে ডালের মধ্যে নতুন কুশি বের হয়েছে, আবার পাশাপাশি গাছের মধ্যে ফুলও রয়েছে। এই যে দেখুন, এই যে এখানে কিছু ডালের মধ্যে কুশি বের হচ্ছে, আবার পাশাপাশি গাছে ফুলও বের হচ্ছে। তো এই রকম পরিস্থিতিতে আপনারা ড্রাগন গাছে কি করবেন, অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে এই কুশিগুলোকে কি রেখে দিবেন নাকি ভেঙে দিবেন। মূলত এই বিষয়েই আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে যাচ্ছি, এই ছোট্ট টপিকের উপর। যদিও বিষয়টি ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি একই সাথে গাছে এইরকম ভাবে ফুল বড় হতে দেই, তার পাশাপাশি যদি গাছে এইরকম নতুন কুশি থাকে, তাহলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, গাছের বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে। তো আপনি যদি গাছে এই মুহূর্তে বেশি পরিমাণে ফুলের কুঁড়ি নিতে চান, ফুল থেকে ফলে পরিণত করতে চান, তাহলে এই সমস্ত কুশিগুলো রাখা অবশ্যই চলবে না, এই কুশিগুলোকে ভেঙে দিতে হবে। তো আমার এখানে আপনারা খেয়াল করছেন যে আপনাদেরকে আমি কুশি ভেঙে দেওয়ার কথা বলছি, তবুও কেন আমার গাছের এই ডালগুলিতে কুশি রয়ে গেছে। তো এর পিছনে কারণ মূলত আমার যে এই টবটির মধ্যে দুটো গাছ লাগানো আছে, এই দুটো গাছের মধ্যে আমি লক্ষ্য করেছি কেবলমাত্র আমার একটি গাছেই কুঁড়ি চলে আসছে। পাশাপাশি যে পাশে যে এই গাছটি দেখতে পাচ্ছেন, মানে এই গাছটি যে ডালটিতে রয়েছে, সেই গাছের ডালে এখনো পর্যন্ত কোনো ফুলের কুঁড়ি দেখা মিলেনি, শুধু এরকম নতুন কুশি বের হচ্ছে। এই যে এরকম নতুন শুধু কুশি বের হচ্ছে। কিন্তু পাশে যে গাছটি আছে, এই যে এই ডালটিতে যে কুশি বের হয়েছে, সেই গাছেরই আরেকটি ডালে কুশি দেখা দিচ্ছে, এবং আশা করি যে এই পাশে যে বাকি ডালগুলো রয়েছে, এই ডালগুলোতেও ফুলের কুঁড়ি দেখা দিবে। যে গাছে ফুলের কুঁড়ি দেখা দিয়েছে বা এরকম ফুল চলে এসেছে, ফুলগুলো বড় হয়ে গিয়েছে, সেই গাছের মধ্যে নতুন কোনো কুশি রাখা যাবে না। তো এই গাছটির যে ব্রাঞ্চগুলো আছে দেখুন, এই ব্রাঞ্চগুলোতে আমি কোনো কুশি রাখিনি, কেবলমাত্র এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন, এই যে ব্রাঞ্চটাতে দুটো কুশি দেখা দিচ্ছে, এখানে একটা আর ওদিকে একটা। এই কুশিগুলো আমি ভেঙে দিব, এই যে কুশিগুলো ভেঙে দিচ্ছি। এই যে দেখুন, এটা আমার সেই ফুল ধরা, এখানে যে দুটো গাছ আছে যেটির মধ্যে ফুল এসেছে, সেই গাছের একটা ডালের কুশি, এটিকে আমি ভেঙে দিব। কিন্তু পাশাপাশি আমার যে এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের এখানে কুশি, এই গাছের এখানে কুশি রয়েছে, আবার এখানে কুশি দেখা দিচ্ছে। পাশাপাশি এই যে এখানে দেখুন কুশি দেখা দিচ্ছে। এটি হচ্ছে আমার দ্বিতীয় গাছ। একটি টবের মধ্যে যে দুটি গাছ বসানো আছে, এটি হচ্ছে দ্বিতীয় গাছ। এই গাছটিতে এখনো ফুলের দেখা মিলেনি। আমি এই গাছের কুশিগুলো আমি 2 থেকে 3 বার বা তার বেশি ভেঙে দিয়েছিলাম, তারপরেও বারবার কুশি চলে আসছে। তো আমি একটি বিষয় বুঝতে পারলাম, এই গাছটিতে হয়তো আর কিছুদিন সময় লাগবে ফুলের কুঁড়ি আসতে। তাই বারবার যদি আমি এই কুশিগুলোকে ভাঙতে থাকি, তাহলে বারবার কুশি বের হবে। এর ফলে কি হবে, প্রতিটি কাঁটা থেকে কুশি বের হয়ে সমস্ত কাঁটা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে এই ডালটিতেই ফুল আসার সম্ভাবনা থাকবে না। তাই আমি কুশিগুলোকে বাড়তে দিচ্ছি, আমার প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে
এই গাছের গোড়ার দিক থেকে কুশি রেখে দেব, আর এই দিকের কুশিগুলোকে ছাঁটাই করে দেব। তারপরে যখন গাছটি আর একটু ম্যাচিউর হয়ে আসবে, আমি বারবার পটাশ সার প্রয়োগ করে যাব। আশা করি ধীরে ধীরে এই গাছের মধ্যেও আমার ফুলের কুড়ি চলে আসবে। তো আমি একটি বিষয় এখানে পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনার যে গাছগুলোতে ফুল চলে এসেছে, ফুলের কুড়ি দেখা দিচ্ছে, ফুল থেকে ফলে পরিণত হচ্ছে, সেই গাছে কিন্তু কোনোভাবেই কুশি রাখবেন না, নতুন কুশি রাখবেন না। নতুন কুশি রাখলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, গাছে ডালপালাই বাড়তে থাকবে। আর যে গাছগুলিতে এখনো ফুলের কুড়ি আসেনি, আপনার যদি মনে হয় গাছগুলো আরেকটু বাড়ার প্রয়োজন আছে, তাহলে এইরকম কুশিগুলোকে বড় হতে দিন। এই যে কুশিগুলো দেখছেন, এগুলো বড় হতে দিব। কুশিগুলো সমস্ত ভেঙে দেব না, শুধুমাত্র এই ডগার দিকে যে কুশিগুলো আছে সেগুলো ভেঙে দিব। এগুলো ভেঙে দিলে কি হবে, এই গাছের ডগার দিকে যে কুশিগুলো আছে এগুলো যদি ভেঙে দেই, তাহলে এই যে গোড়ার দিকে যে কুশিগুলো আছে এগুলো ভালো মতো বাড়তে পারবে। আর আমার সবসময় মনে রাখতে হবে, গাছের ওপরে যে মাচা তৈরি করেছি সেখান থেকেই ডালগুলোকে বাড়িয়ে নিতে হবে। একদম আগায় যদি আমি ডাল বাড়িয়ে নেই, সেই ডালটা কিন্তু একদম মাটিতে গিয়ে ঠেকে পড়বে, তখন আমার গাছে সার প্রয়োগ করতে বা বিভিন্ন কাজকর্ম করতে অসুবিধা হবে। তাই আমরা চেষ্টা করব যতটা সম্ভব মাচার ওপর থেকে নতুন কুশি রাখার। আর নতুন গাছেই কেবলমাত্র কুশি রাখবো যে সমস্ত গাছে ফুল চলে এসেছে, ফুল থেকে ফলে পরিণত হচ্ছে, সেই সমস্ত গাছে কুশি রাখার কোনো প্রয়োজন নেই। তো দর্শক বন্ধুরা, এই যে দেখুন, আমার এই ভিডিওটি করতে করতেই কিছু বৃষ্টির ফোঁটা কিন্তু গাছের মধ্যে পড়ে গেল। এই যে দেখুন, গাছটি ভিজে যাচ্ছে, আর এদিকে ফুলটি কিছুক্ষণ পরে ফুটবে। তো এইরকম পরিস্থিতিতে আমি আপনাদের বারবার বলেছি যে ফুল খোলা অবস্থায় রাখা যাবে না, তাহলে উপর দিক দিয়ে জল ঢুকে এই ফুলটি নষ্ট হয়ে যেতে পারে। তখন আমাকে কি করতে হবে, এই যে এখানে প্লাস্টিকের প্যাকেট বা প্লাস্টিক দিয়ে ফুলটিকে ঢেকে রাখতে হবে, যাতে ফুলটির মধ্যে জল ঢুকে নষ্ট না হয়ে যায়। এক হাত দিয়ে এইরকম ভাবে প্লাস্টিক পরাতে অসুবিধা হয়, তো আরেক হাতে তো আমার মোবাইলটি রয়েছে। তো যাই হোক, এই যে দেখুন, প্লাস্টিকটি এখানে পরিয়ে দিলাম। এবার হাওয়া বাতাসে যাতে এটি উড়ে না যায়, এখানে আমাকে একটু বাঁধ দিয়ে রাখতে হবে। এইভাবে এখানে একটা বাঁধন দিয়ে রাখতে হবে। আবার যখন রাত্রিবেলা ফুলটি সম্পূর্ণ ফুটে যাবে, যখন বৃষ্টি থাকবে না, আমি সেই ফাঁকে পলিনেশন করে দেব। পলিনেশন করা হয়ে যাওয়ার পর আবার পুনরায় যদি এইরকম বৃষ্টির ওয়েদার থাকে, দেখুন আকাশে রাত্রিবেলা বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে, তাহলে আমি আবার পলিনেশন করার পর ফুলটিকে এইভাবে ঢেকে রাখবো। পরের দিন দুপুরবেলা বা সকালবেলা যদি বৃষ্টি না থাকে, তখন আমি এই প্লাস্টিকটিকে খুলে আলাদা করে দিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, যে ভিডিওতে মূলত আপনাদের আশা করি বোঝাতে পারলাম যে কোন গাছের কুশিগুলোকে আমরা এই সময় রাখতে পারবো আর কোন গাছের কুশিগুলোকে আমরা এই সময় ভেঙে দেব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।